হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা লিমিট অধ্যায়টির উপর টাইপ ভিত্তিক এমসিকিউ হ্যাক্সের টাইপ 7, 8 এবং 9 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লিমিট অধ্যায়ের সর্বশেষ টাইপ অর্থাৎ টাইপ 10 নিয়ে আলোচনা করব। এবার আসো টাইপ 10। টাইপ 10 হচ্ছে এল হসপিটালস রুল। এটি একটি লিমিটের বিখ্যাত সূত্র, কারণ এর সাহায্যেই প্রায় 95% ম্যাথই সলভ করে ফেলা যায়। এল হসপিটালস রুল সাধারণত অনির্ণয় আকারের জন্য প্রযোজ্য। অনির্ণয় আকারের জন্য প্রযোজ্য। তো অনির্ণয় আকার কোনগুলো? টোটাল 7 ধরনের অনির্ণয় আকার আছে। 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দ্য পাওয়ার 0, 0 টু দ্য পাওয়ার 0। এবার আসো লিমিটিং ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে এল হসপিটালস রুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখি। কোন একটা ফাংশন লিমিট x টেন্ডস টু a, f of x ডিভাইডেড বাই g of x, এই ফাংশনে আমরা x এর যে ভ্যালু a, সেই ভ্যালুটা একবার লবে আর একবার হরে বসাই। মনে করো x এর এই ভ্যালুটা a আমরা এখানে বসাইলাম একবার, আবার এখানে বসানোর পরে আমরা যদি 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা আকারের কোনো একটা পাই, 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ধরনের অনির্ণয় আকার যদি পাই, তখন আমরা এল হসপিটালস রুলটা অ্যাপ্লাই করব। এল হসপিটালস রুল কি? লবে একবার ডিফারেন্সিয়েশন, হরে একবার ডিফারেন্সিয়েশন। যদি একবার ডিফারেন্সিয়েশন করার পরে আবার x এর ভ্যালুটা বসানোর পরেও যদি আমরা 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি পাই, তারপরে আবার ডিফারেন্সিয়েশন লবে হরে, তবে যতক্ষণ পর্যন্ত একটা নির্ণয় ভ্যালু না আসবে ততক্ষণ পর্যন্তই ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি এখানে লিখে রাখছি অনির্ণয় আকার আসলে লবে এবং হরে একই সাথে অন্তরীকরণ করে যেতে হবে যতক্ষণ না নির্ণয় মান আসে। এরকম হইতে পারে একবার ডিফারেন্সিয়েশন করার পরে x এর ভ্যালু বসালাম লবে, হরেও x এর ভ্যালু বসানোর পরে 0/0 না এসে কোনো একটা নির্ণয় মান আসতে পারে, ইনফিনিটি বাই ইনফিনিটি না এসে কোনো একটা নির্ণয় মান আসতে পারে, তখন ওইটাই ভ্যালু। আবার এরকম হতে পারে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে, 3বার 4বার। নির্ণয় ভ্যালু যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্তই আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো। এখানে লিখে রাখছি একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন। আবার যদি অনির্ণয় মান আসে তাহলে যতক্ষণ পর্যন্ত নির্ণয় মান না আসবে ততক্ষণ পর্যন্তই আমরা x এর ভ্যালু বসাইতে থাকবো এবং এল হসপিটালস অ্যাপ্লাই করতে থাকবো। এবার আসো আমরা বিআইটি 2-3 সেশনে আসা একটা কোশ্চেন সলভ করি এল হসপিটালস রুলের মাধ্যমে। তো সলভ করার আগে দেখি এখানে এল হসপিটালস রুল অ্যাপ্লিকেবল কিনা। x এর ভ্যালু 0, এই 0 একবার লবে আর একবার হরে বসাই। লবে বসানোর পরে e টু দ্য পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0, হরেও 0, তার মানে কি অনির্ণয় আকার আসছে 0/0। তাহলে এখানে আমাদের এল হসপিটালস রুল অ্যাপ্লিকেবল। এল হসপিটালস রুলটা কি? লবে একবার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, হরে একবার ডিফারেন্সিয়েশন এই যে এই x এর সাপেক্ষে। তাহলে লবে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, e টু দ্য পাওয়ার x, 1 মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন 0, যেহেতু ধ্রুবক পদ, আর নিচে x এর ডিফারেন্সিয়েশন 1। এখন x এর ভ্যালুটা আমরা বসাই। x এর যে ভ্যালু 0 সেটা উপরে একবার বসাই, নিচে একবার বসাই। উপরে বসাইলে e টু দ্য পাওয়ার 0 মানে 1, নিচে 1 আছে এটা, তার মানে অ্যান্সার কত? 1/1, মানে আমাদের অ্যান্সার 1। এটাই হচ্ছে এল হসপিটালস এর মাধ্যমে খুব সহজে অ্যান্সার। একইভাবে পরেরটা দ্বিতীয় কোশ্চেনেও দেখি আমরা এখানে কি অ্যাপ্লিকেবল কিনা। x এর ভ্যালু 0 উপরে বসাই, e টু দ্য পাওয়ার 0 মানে কি 1। আবার এখানে পরেরটা e টু দ্য পাওয়ার মাইনাস x, e টু দ্য পাওয়ার 0, x এর ভ্যালু বসানোর পরে 1 মাইনাস 1 মানে 0, নিচেও 0, 0/0 অনির্ণয় আকার। তাহলে এখানেও আমাদের এল হসপিটালস রুল অ্যাপ্লিকেবল। তো রুলস অ্যাপ্লাই করলে কি পাই? উপর একবার ডিফারেন্সিয়েশন, e টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, e টু দ্য পাওয়ার x, নিচে একবার ডিফারেন্স, আবার ডিফারেন্সিয়েশন উপরে e টু দ্য পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন, মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস x, নিচে x এর ডিফারেন্সিয়েশন 1, e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x বাই 1। x এর ভ্যালু বসাই এবার 1, 1 ডিভাইডেড বাই ইকুয়াল টু 2। এটাই আমাদের অ্যান্সার। এবার আসো এক্সাম্পল 3।
এটি বুটেক্স 14-15 সেশনে আসছে। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এক্স। প্রথমে আমরা দেখি এটা এল হসপিটালের মাধ্যমে সলভ করা যায় কিনা। জিরোর ভ্যালু বসাই লবে, আরেকবার হরে লবে বসাইলে সাইন 2 ইন্টু 0 মানে সাইন 0 ভ্যালু 0, নিচে এক্স এর ভ্যালু 0 মানে কি আসছে 0/0 অনির্ণয় আকার। তাহলে এখানে এল হসপিটালস রুল অ্যাপ্লিকেবল। রুলসটা কি? লব একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, হরে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সাইন 2x ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 ইন্টু cos 2x, হরে ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে 4x প্লাস 1। এবার আমরা ভ্যালু বসাই এক্স এর, পরের ভ্যালু বসাইলে কি হয় cos 2 ইন্টু 0 মানে cos 0, cos 0 এর ভ্যালু 1 ইন্টু 2, উপরে 2, নিচে কি এক্স এর ভ্যালু 0 বসাইলে 4 ইন্টু 0 মানে 0 প্লাস 1। এর উপরের ভ্যালু যদি এক্স এর বসাই তাহলে আসছে 2, নিচে হচ্ছে 1। এটা একটা নির্ণেয় ভ্যালু, অনির্ণেয় না, ফাইনাইট ভ্যালু। সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের 2। একইভাবে ঢাকা ইউনিভার্সিটির 15-16 সেশনে আসা একটা প্রশ্ন, এটা সলভ করি। প্রথমে দেখি এটা অ্যাপ্লিকেবল কিনা। এল হসপিটাল এক্স এর ভ্যালু উপরে বসাই সাইন 0 মানে 0 মাইনাস 0, উপরেও 0 নিচেও 0, তাইলে অ্যাপ্লিকেবল। উপরে একবার ডিফারেন্সিয়েশন করি, নিচে একবার ডিফারেন্সিয়েশন করি। উপরে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সাইন 7x এর ডিফারেন্সিয়েশন 7 cos 7x মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন cos x, নিচে 6 cos 6x। x এর ভ্যালু বসাই, আবার দেখি কি আসে। x এর ভ্যালু বসাইলে উপরে 7 ইন্টু cos 0 মানে 1, 7 মাইনাস 1, উপরে 6, নিচেও 6, তার মানে 6/6 ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের অ্যান্সার। একইভাবে সেম আরেকটা প্রশ্ন, এটা আসছে রুয়েট 7-8 সেশনে। এক্সাম্পল 5। প্রথমে দেখি আমরা এল হসপিটাল অ্যাপ্লিকেবল কিনা। উপরে 0 ভ্যালু বসাই cos 0 তার মানে কি 1 মাইনাস 1, উপরে 0 নিচেও 0, 0/0 অ্যাপ্লিকেবল। তাহলে কি করা লাগে? উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন। উপরে ডিফারেন্সিয়েশন করি আমরা এক্স এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos 7x ডিফারেন্সিয়েশন মাইনাস 7 sin 7x, সূত্রের মাইনাস cos এর ডিফারেন্সিয়েশন প্লাস হয়ে যাবে cos 9 sin 9x, নিচে আরেকবার ডিফারেন্সিয়েশন, হরের ডিফারেন্সিয়েশন, তাহলে কি মাইনাস 3 sin 3x মাইনাস আবার cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস, তাহলে মাইনাস মানে প্লাস 5 sin 5x। একবার ডিফারেন্সিয়েশন করছি, এটা হচ্ছে f ড্যাশ x। এখন x এর ভ্যালু বসাই 0, তার মানে উপরে কি sin 0 এর ভ্যালু 0/0, আবার অনির্ণয় আকার আসছে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করি আমরা। আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস 7 স্কোয়ার 7 7 49 ইন্টু cos 7x প্লাস 9 স্কোয়ার cos 9x ডিভাইডেড বাই মাইনাস 3 স্কোয়ার cos 3x প্লাস 5 স্কোয়ার cos 5x। এবার x এর ভ্যালু বসাই, উপর x এর ভ্যালু বসাইলে কি হয় cos 0 মানে 1, তাহলে কি হয়েছে মাইনাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে কি 7 7 49, 9 9 81, নিচে হচ্ছে 9 প্লাস 25, উপরে হচ্ছে কত, নিচে হচ্ছে 16 আর উপরে হচ্ছে 32। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এটা আমাদের অ্যান্সার। একইভাবে ঢাকা বোর্ড 2000 ঢাকা ইউনিভার্সিটি 10-11-তে আসা প্রশ্ন। প্রথমে দেখি আমরা অ্যাপ্লিকেবল কিনা। পরে 0/0
উপরে দেখি অ্যাপ্লিকেবল কিনা, উপরে 0 বসাই, তার মানে 3x³ মানে 0 এটা, এরপরের পার্টটাও 0, উপরে থাকে 5, নিচে কত 1, ঠিক আছে। তাইলে এখানে অ্যাপ্লিকেবল না, এখানে এল হসপিটালস অ্যাপ্লিকেবল করা যাবে না, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের 0/0 অথবা ইনফিনিটি ফর্ম আসে নাই, এটার কোনো একটা আসে নাই, তার মানে এখানে এল হসপিটালস অ্যাপ্লিকেবল করা যাবে না, ঠিক আছে। একইভাবে চুয়েটে আসছে একটা প্রশ্ন, বুটেক্স 2বারে আসছে বুটেক্সে। এই কোশ্চেনটা আমরা সলভ করি। এক্সাম্পল 7, প্রথমে দেখি অ্যাপ্লিকেবল কিনা, উপরে একবার ব্যবহার করি 1 মাইনাস cos 7x, মানে এখানে x এর ভ্যালু 0 বসাইলে cos 0 এর ভ্যালু 1, কারণ 1 মাইনাস 1 মানে 0, নিচেও x এর ভ্যালু 0 বসাই, তাহলে 0/0 অনির্ণয় আকার, তাহলে এখানে অ্যাপ্লিকেবল। পরে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 মাইনাস cos 7x, ডিফারেন্সিয়েশন হচ্ছে প্লাস 7 sin 7x, নিচে ডিফারেন্সিয়েশন কি 3 ইন্টু 2x, x এর ভ্যালু আবার বসাই, উপরে বসাইলে কি হয় 0 বসাইলে 0, ঠিক আছে, sin 0, তাহলে উপরে হইতেছে 0, নিচেও 0, তাহলেও কি অ্যাপ্লিকেবল, আবার অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, 0/0 আসছে। আবার ডিফারেন্সিয়েশন 7 স্কয়ার cos 7x, নিচে হচ্ছে 6, তাহলে কি হয়েছে 49/6, এটাই আমাদের অ্যান্সার। এবার আসো আমরা এক্সাম্পল 8 সলভ করি। এটা ইন্ডিয়ার যে অ্যাডভান্সে আসছে। প্রথমে x এর ভ্যালুটা আমরা cot x এ বসাই, cot x এ বসাইলে কি হয় cot 0, তার মানে ইনফিনিটি, ln 1 minus x divided by 1 plus x, ln 1 মানে 0, আমাদের ফর্মটা আসছে কি ইনফিনিটি ইন্টু 0, এটা একটা অনির্ণয় আকার। যদি এই আকারে থাকে, বা আমি 7টা অনির্ণয় আকার লিখে রাখছিলাম, ওই 7টার মধ্যে যদি যে কোনো একটা ফর্ম আসে, তাহলে আমাদেরকে 0/0 অথবা ইনফিনিটি আকারে নিয়ে কাজ করতে হবে। তার মানে এই ফর্মটা ইনফিনিটি ইন্টু 0, এই ফর্মটা আসলে তুমি 0/0 অথবা ইনফিনিটি আকারে নিয়ে তারপরে কাজ করবা। তাহলে আমরা ফর্মটা সাজাই, এভাবে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 ln 1 minus x divided by 1 plus x, নিচে হচ্ছে cot x কে আমি tan x এর মাধ্যমে লিখে ফেললাম। আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 ln 1 minus x divided by ln 1 plus x, লগারিদমের সূত্র অনুযায়ী এভাবে লেখা যায় ln 1 minus x minus ln 1 plus x, নিচে হচ্ছে tan x। এবার x এর ভ্যালুটা আমরা বসাই, পরে বসাইলে কি হয় ln 1 minus 0, মানে ln 1 এর মান 0 minus 0, নিচে হচ্ছে tan x, x এর ভ্যালু 0, তার মানে আমাদের ফর্মটা আসছে 0/0, তাইলে এখানে এল হসপিটালস রুল অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাইলে আমরা কাজ করি, লিমিট x টেন্ডস টু 0, কি হয় ln 1 minus x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 minus x, সূত্রের মাইনাস 1 1 plus x, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, এইটুকু নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কি হয়েছে x এর ভ্যালুটা বসাই, নিচে -1, আর এখানে -1, নিচে sec 0, sec 0 এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে কাজ করলে কি হয়েছে আমাদের -2, এটাই আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সালামু আলাইকুম।